আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফতেহ আহমেদ বলছি। আজকে আমরা সরলরেখার প্রথম পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেখানে আমরা কিছু সূত্র দেখব এবং পাশাপাশি ম্যাথ সলভ করব। আসি। তো প্রথম দিক দিয়ে যে ফর্মুলাগুলো আমাদের জানতেই হবে। আচ্ছা, স্লাইড অনেক রয়েছে, এর জন্য আমাদের 2টা ক্লাস লাগবে। তো প্রথমে যে ফর্মুলাটা জানতে হবে, আমরা ফর্মুলা দিয়ে আগে শুরু করি। আমাদের জানতে হবে যে প্রথম ফর্মুলাটা আমি এখানে বাংলা লিখব না, ডাইরেক্ট চিত্র দেখা দিব। আচ্ছা, বাংলা লিখেই দিই। এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, কোনো বিন্দুর এখন বিন্দুটা ধরে নেই এখানে এ কমা বি বিন্দুর দূরত্ব মডুলাস অফ বি হবে, মানে মডুলাস অফ কোটি হবে। যদি বাংলা ভাষায় লিখি, মডুলাস অফ কোটি। এখন এটা দ্বারা কি বুঝাইছে? ধরি এ একটা বিন্দু যেটা হচ্ছে এ কমা বি। এখন বলছে যে এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব তো এটা, তার মানে আলটিমেটলি তো মানে কোটিকেই বুঝাচ্ছে, তাই তো? এখন যেহেতু দূরত্ব, সেহেতু আমরা কি করব, মডুলাস সাইনটা দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, আর যদি ওয়াই অক্ষ থেকে যদি বলি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ হতে একবারে সরলরৈখিক যে দূরত্ব, এটা একবারে সরলরৈখিক দূরত্ব হবে, একটু বাঁকা হয়েছে, বাট চিন্তা করি যে এটা একটা সরল রেখা। ঠিক আছে। দেন এটা হবে মডুলাস অফ এ, দ্যাট মিনস হচ্ছে মডুলাস অফ ভুজ। সো এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র এবং এখান থেকে কিন্তু ম্যাথ আসে। আচ্ছা, দেন দ্বিতীয় যে সূত্রটা হচ্ছে যে দুটি বিন্দুর দূরত্বের সূত্র। সাপোজ এখানে যদি x1 y1 হয়, এখানে যদি হয় x2 y2, এগুলো আমার মনে হয় যে এগুলো সবার জানা আছে। তো জাস্ট আমরা একটা টান দিয়ে যাচ্ছি, যেহেতু এটা অ্যাডমিশনের ক্লাস। সো এটা হচ্ছে ডি দ্বারা প্রকাশ করলাম, তাহলে যেটা হবে ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই এর হোল স্কোয়ার। এমন এখন ডেল্টা এক্স মানে কি, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, এমন। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। পাশাপাশি আচ্ছা, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় সূত্র, কার্তেশীয়। ঠিক আছে, কার্তেশীয়র যে সূত্র সেটা। এছাড়া যদি আমরা পোলার স্থানাঙ্ক এটাকে কনভার্ট করি, বাট সেটা লাগবে না, তা আমরা কার্তেশীয় পর্যন্তই যাই, কারণ পোলার স্থানাঙ্ক আমি দেখিনি এখনো আসছে যে দূরত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো তারপরে আমি একটা নোট করেছি, ওইখান থেকে একটু দেখছি যে কোনগুলা দেখানো যায় তোমাদেরকে। আচ্ছা, তো বিভক্তকারী বিন্দুর সূত্রটা একটু জেনে রাখি আমরা। এটা আসুক বা না আসুক, বাট এটার কিছু শর্টকাট আছে, সেটা আমরা ম্যাথ করতে গেলে দেখব। সো হবে কি নিচে m1 প্লাস m2, আর m1 থাকলে x1 হয়, মানে x2 হয়, আর m2 থাকলে x1 হয়। আর নিচে এখানেও সেম হবে, m1 প্লাস m2, যেখানে x1 সেখানে y1, যেখানে x2 সেখানে y2। আচ্ছা, m1 এখানে x2 আছে, তার মানে এখানে y2 হবে, প্লাস m2 এখানে যেহেতু x1 আছে, সেহেতু এখানে y1 হবে। এটা হচ্ছে ফর্মুলা। এখন এটা চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে, ধরলাম যে এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু এখানে হচ্ছে x1 y1, ঠিক আছে। আর এইখানে হচ্ছে বি বিন্দুটা, এটা ধরলাম হচ্ছে x2 y2, এবং মাঝখানের কোনো একটা বিন্দু এটা, যেটা হচ্ছে সি বিন্দু। যেহেতু এটা অন্তর্বিভক্ত, বিভক্ত কিন্তু দুইভাবে হয়, একটা অন্তর্বিভক্ত, একটা বহির্বিভক্ত। তো আমরা ধরলাম এটা হচ্ছে m1, আর এটা হচ্ছে আমাদের m2। তাহলে এই সি বিন্দুটা এ বি রেখাংশকে m1:m2 অনুপাতে বিভক্ত করে। এখন m1:m2 অনুপাতে যেহেতু বিভক্ত করে, আমি লিখে দিই m1:m2 অনুপাতে বিভক্ত করে। তাইলে এখান থেকে আমরা বলতে পারি এক্স কমা ওয়াই বিন্দুটা কিভাবে বের করবো, মানে এটা হচ্ছে আমাদের সি বিন্দুটা কিভাবে বের করবো, ইজি পিজি এভাবে বের করে দিব। ঠিক আছে। আচ্ছা, আসি পরবর্তী যে কনসেপ্ট। আচ্ছা, ভরকেন্দ্র নিয়ে আমি এখনো দেখি নাই, তারপর আমরা ভরকেন্দ্রর কনসেপ্টটা লিখে নিব। ঠিক আছে। আমি যেগুলো বেশি দেখছি সেগুলাই দেখাবো, বাট যেহেতু এটা আমাদের ডিটেলস ক্লাস, সেহেতু আমরা এখানে অনেক কিছু নিয়েই আলোচনা করব। তো এটা হবে 3টা সামেশন অফ এক্স ডিভাইডেড বাই নাম্বার, মানে 3। আচ্ছা, আমি এইভাবে না লিখি, এটা একটু জটিল দেখায় তোমাদের কাছে।
সো আমি একবারে নর্মালি লিখি যে তিনটা, যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্র, আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র হয়, তো এখানে যেটা করব x1 প্লাস x2 প্লাস x3, ত্রিভুজের তিনটা বিন্দুর জন্য তিনটা ভুজকে যেহেতু তিনটা ভুজ সেহেতু 3 দ্বারা ভাগ, মানে গড় করতেছি। এবার y1 y2 y3 এগুলাকে যোগ, দেন 3 দ্বারা ভাগ, এটাই হবে কি ভরকেন্দ্র। ঠিক আছে, যদি একটা ত্রিভুজের চিত্র রেখে বুঝাই দিই, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা ধরলাম a x1 y1, এটা হচ্ছে b x2 y2, আর এটাকে ধরি c x3 y3। এর মধ্যমা ধরলাম এই বরাবর, এর মধ্যমা ধরলাম এই বরাবর, এর মধ্যমা ধরলাম এই বরাবর, এবং ছেদ করে ধরলাম এইখানে একটা বিন্দুতে। তাহলে সেটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্র। আচ্ছা, তো এটা হচ্ছে x, y, সো gx, y এইভাবে বের করব। ঠিক আছে, ওকে। আসি পরবর্তী কনসেপ্টে। আমরা 3টা 4টা পর্যন্ত দেখেছি। আমরা অনেক টান দিচ্ছি কারণ এগুলো আমাদের পড়া আছে, আমরা জানি। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে? ধরলাম হচ্ছে এই একই চিত্রের জন্য যদি ধরে নেই যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে ডেল্টা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু x1, তারপর হচ্ছে y1, x2 y2, x3 y3, আবার x1 y1। আচ্ছা, এটা একটা আছে, আর একটা আছে হাফ ইন্টু নির্ণায়কের সমীকরণ, x1 y1 1, x2 y2 1, x3 y3 1, এই দুইটার যে কোনো একটা ইউজ করলে হয়। এছাড়া আরেকটা তো ফর্মুলা আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এই এই সূত্রগুলো লাগে। আচ্ছা, তো 6 নাম্বার যে কনসেপ্টটা, যে আমরা যদি বলি যে ধরলাম এটা আসছে এবং এটা আমাদের স্লাইডে একটা কোশ্চেন আসছে দেখে এটা আমরা একটু রাখলাম, যে x1 y1, বি বিন্দুটা যদি এটা হয় x2 y2, আর সি বিন্দু যদি এটা হয় x3 y3। ঠিক আছে, এখন এই তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে এদের ক্ষেত্রফল কত হবে? 0ই হবে, কারণ এখানে তো কোনো মানে এক্সপ্যান্ড করে নেই। বাংলা ভাষা যদি বলি বিস্তৃত তো আর হয় নাই। ঠিক আছে, সো এর জন্য এদের কি ক্ষেত্রফলটা 0 হবে। আচ্ছা, দেন 7 নাম্বার যে কনসেপ্টটা হচ্ছে ঢাল। ঢাল মানে m ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আবার এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ঢাল যদি আমরা সমীকরণ দেখি তাহলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। সো আশার মধ্যে সবচাইতে আসে হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটাকে একটু ভালো করে গুরুত্ব দিব। দেন 8 নাম্বার যেই সূত্রটা দেখব সেটা হচ্ছে সরল রেখার সমীকরণ। আচ্ছা, এটাকে আমার অন্য পেজে লেখা ভালো হবে, তো আমি একটু অন্য পেজে নিয়ে যাই। ঠিক আছে, একটু অন্য পেজে নেই, আসি। 8 নাম্বারটা এখান থেকে শুরু করি। এখান থেকে আমাদের সব লাগবে না, আমরা একটু ইম্পর্টেন্টগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, আর সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। দেন আরও কিছু আছে, যেমন আরেকটা যদি দেখাই এ টাইপসের, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1, যেখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা। এ যদি এটা হয় তাহলে এ পয়েন্টটা হবে এ কমা 0, বি যদি এটা হয় তাহলে এ পয়েন্টটা হবে 0 কমা বি। পারফেক্ট। আচ্ছা, আরেকটা সমীকরণ লাগবে শিখা, সেটা হচ্ছে যে এরকম, যে মূল বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব, এটা কিন্তু লম্ব, লম্ব যদি হয় এবং আলফা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে এবং রেখাটার দৈর্ঘ্য যদি পি হয়, তাহলে আমরা বলতে পারি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। ঠিক আছে, এগুলাই এনাফ, এগুলাই এনাফ। আমরা যতটুকু শর্ট করা যায় সেটাই করছি, বাট অন্যান্য যেই ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু মাস্ট দেখতে হবে। তারপর 9 নাম্বার যদি আমরা আসি, দুইটি সরল রেখা
এখন আমরা শিখবো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দিই। এটা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল হওয়ার শর্ত, হওয়ার শর্ত। সমান্তরাল হয় হচ্ছে দুইটা কেসে। একটা হচ্ছে যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, আবারও লিখি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এখন এটা যদি 1 1 আর এটা যদি 2 2 আর এখানেও 1 আর 2 দিলাম, যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয় তাহলে এ এক্স a1 এক্স প্লাস b1 ওয়াই, আবার এখানের a2 এক্স প্লাস b2 ওয়াই এরা সমান হবে। বাট কনস্ট্যান্ট কি হইতে পারে, এখানে কেও হইতে পারে, এখানে ধরলাম জেডও হইতে পারে। বাট কিন্তু এই এতটুক যে পার্ট, এই পার্টটা কি হইতে হবে বলো, এতটুক পার্টটা সমান হইতে হবে। আরেকটা ভাবে বলা যায় যে এদের ঢাল সমান হয়। ঢাল সমান মানে কি, মানে প্রথম রেখার ঢাল কি হবে, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ মানে a1 আর ওয়াই এর সহগ কত বলো, b1 ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ a2 বাই b2। তাহলে মাইনাস মাইনাসে কাটা, তাহলে থাকবে কি a1 b2, a1 b2, তারপর হচ্ছে মাইনাস a2 b1, a2 b1, এটা সমান সমান 0 হইতে হবে। ঠিক আছে, এইটা হইতে হবে। সো এটা যে এই কথা, আসলে আমরা যদি বলি দুইজনের ঢাল সমান, সেম কথাই, এবং এটা লাস্ট একটা লাইন হতে পারে। তো আমরা কিছু এক্সাম্পল নেই। সাপোজ হলাম 3x প্লাস 2y প্লাস 10 ইকুয়ালস টু 0, এর সমান্তরাল রেখা যদি বলে তাহলে আমরা কি করব, 3x প্লাস 2y সেমই থাকবে, বাট এখানে কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। ধরলাম এখানে কনস্ট্যান্টটা 2, তাহলে হচ্ছে 2 যদি হয় তাহলে এই দুইটা কি বলো, এই দুইটা হচ্ছে সমান্তরাল। আর যদি লম্ব হয়, লম্ব হইলে আমরা এই কেসটাকেই দেখে নিই, তাহলে আমাদের ইজি হবে। জাস্ট এক্স এর সহগটা ওয়াই এর কাছে চলে যাবে, এক্স এর সহগটা কি 3, সেটা ওয়াই এর কাছে যাবে, এবং ওয়াই এর সহগটা কি 2, সেটা এক্স এর কাছে আসবে। তাহলে 2x, এবং এক্স এর সহগ যেহেতু 3 সেটা ওয়াই এর কাছে যাবে 3y, এবং মাঝে যদি থাকে প্লাস সেখানে দিব মাইনাস, এটাই শেষ। এটা সমান সমান বা এখানে আমরা কনস্ট্যান্ট যদি দিই হচ্ছে 1, সেটা হচ্ছে 0, এটাও কিন্তু একটা লম্ব হবে। তাহলে এটা হচ্ছে এটা লম্ব। ঠিক আছে, এটা কি বলো, লম্ব। তো আমরা একই সাথে সমান্তরাল হওয়ার শর্ত এবং লম্ব হওয়ার শর্ত পড়ে নিছি। তো এটা আশা করি মনে থাকবে। ঠিক আছে, সো তারপরে যেটা আছে, আমরা এই টাইপসের ম্যাথ করব, তখন আমরা আরো ক্লিয়ার হব। এছাড়া এখন আপাতত একটু করতে থাকি। আচ্ছা, তো 10 নম্বর যেই ফর্মুলাটা আছে, যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। ঠিক আছে, এই যে দুইটা সরলরেখা, এর মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে আমরা যেটা করব tan থিটা ইকুয়ালস টু মডুলাস অফ m1 m1 প্লাস m2 1 মাইনাস m1 m2। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র, যেখানে পজিটিভ হইলে বুঝাবে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, আর যদি নেগেটিভ হয় সেটা বুঝাবে স্থূল কোণ, স্থূল কোণ। ঠিক আছে, এটা আই গেস মনে থাকবে সবার। আহ, আর কোনো, আচ্ছা আরেকটা সূত্র আছে, আমরা সেটাও একটু দেখবো, মানে যেগুলা না দেখালে নয় আমি সেগুলো দেখাচ্ছি, এবং এটা ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে, সেটা হচ্ছে লম্ব হওয়ার সূত্র। যে ধরলাম এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, আমরা জানি এটা একটা সরল রেখার সাধারণ সমীকরণ প্রতীক, মানে প্রকাশের নিয়ম। এটা যদি হয় x1 কমা y1, তাইলে তাইলে আমরা যেটা বলতে পারি যে এই বিন্দু থেকে এই সরল রেখার মধ্যবর্তী যে দূরত্ব d, এটা হবে, এটা হবে কি বলো, d ইকুয়ালস টু এ এক্স, যেখানে এক্স আছে সেখানে ওই বিন্দুটা বসে যাবে, মানে x1 বসবে, প্লাস বি ওয়াই এর জায়গায় y1 বসবে, প্লাস কনস্ট্যান্টের জন্য তো কিছু নাই, তো সি থাকলো। একে মডুলাস করব, পুরোটাকে মডুলাস করে ডিভাইড করব x1 বা হচ্ছে এর সহগ, এবং সরি এক্স এবং ওয়াই এর সহগের স্কোয়ার করব, মানে এক্স সহগের স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার মানে বি স্কোয়ার। এটার আরেকটা কেস রয়েছে, সেটা হচ্ছে যে এমন, যে ধরলাম এটা হচ্ছে এ এক্স, দুইটা সরলরেখা যদি সমান হয়, মানে সমান্তরাল হয়, তাহলে এ এক্স প্লাস বি, আবার এখানেও তো কি হবে বলো, এ এক্স প্লাস বি ওয়াই তো হবে, কারণ দুইটা সরলরেখা সমান্তরাল, আমরা এর আগে একটু আগে কনসেপ্টে পড়ছি। আচ্ছা, তো
তো এটা যদি হয় প্লাস, এখানে যদি হয় কে আর এখানে যদি হয় প্লাস সি, ঠিক আছে, ইকুয়ালস টু জিরো, তাহলে এই দুইটা সরলরেখার সমান্তরাল, এটা আমরা বুঝতে পারতেছি। তাহলে এই দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটা যদি আমরা বাইর করতে চাই, এটা খুব ইজিলি আমরা বাইর করতে পারি। যে ফার্স্টেরটার জন্য আমরা এইভাবে লিখবো, দ্বিতীয়টার জন্য এইভাবে লিখবো, দেন দুইটাকে মাইনাস করবো, মানে এখানে হচ্ছে ডিটা হবে, এক কথা যদি আমি বলি, কে মাইনাস সি এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স এর সহগের স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার মানে বি স্কোয়ার। এটাকে আমরা চাইলে এমনিও লিখতে পারি সি মাইনাস কে ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কারণ মডুলাস থাকা মানে হচ্ছে প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, বাট অবশ্যই সেটা কি হয়ে যাবে, পজিটিভ থাকবে। সো আচ্ছা যাই হোক, তো এটা গেল। আর কি আছে দেখি একটু। আচ্ছা না, আমাদের এই এতটুকু কনসেপ্ট পর্যন্ত জানলেই হবে, কারণ এসব কনসেপ্টই বেশি আসে। সো আমরা মোটামুটি একবার রিক্যাপ করি যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব এ কমা বি, মানে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হবে মডুলাস অফ কোটি, ওয়াই অক্ষ হতে সেটা হবে মডুলাস অফ ভুজ। সূত্র হচ্ছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মানে ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, দুইটা বিন্দুর যদি এম ওয়ান ইস টু এম টু অনুপাতে অন্তর্বিভক্ত করে তখন যে সূত্র সেটা আমরা লিখে দিছি, বরকেন্দ্রের সূত্র দেখছি, ত্রিভুজের ক্ষেত্রফল এবং তিনটা রেখা, তিনটা বিন্দু যদি একটি সরল রেখার উপর অবস্থিত হয় তাহলে তাদের ঢাল কি হবে, শূন্য হবে। ঢাল না, সরি, কি বলে, আচ্ছা এখানে আরেকটা কনসেপ্ট লেখি নেই, যে তিনটা যদি সরলরেখা যদি হয় তাহলে তাদের ঢাল এম অফ এ বি আর এম অফ বিসি আবার এম অফ সি এ, এগুলা কি হবে বলো, এগুলা পরস্পর সমান হবে। এটা লেখা হয়নি, এটা লিখে রাখো। আচ্ছা, তো এম ইকস টু টেন থিটা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকস টু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ এটা কখন হয়, এটা হয় হচ্ছে যখন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াস টু জিরো, মানে এরকম জেনারেল ফর্মে যখন আমরা দেখি তখনই কিন্তু আমরা এটা করি। ঠিক আছে, আসো তারপরে হচ্ছে তিনটা সরল রেখা দেখছি, মানে সমীকরণ দেখছি, পাশাপাশি সমান্তরাল হওয়ার শর্তগুলা, যে যখন দুইটা সরলরেখা সমান্তরাল হয় তাহলে তাদের এ এক্স প্লাস বি ওয়াই মানে এ এক্স এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই এটা সমান হয়। আর যখন এটা কি বলে, যখন পরস্পর লম্ব হয় তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াস টু জিরো, এটা যদি লম্ব হয় তাহলে হবে ওয়াই এক্স প্লাস যেহেতু আসে তার মানে মাইনাস এ এ ওয়াই, আচ্ছা ওয়াই এক্স এখানে বি এক্স হবে, সরি একটু মুছে দেই, এখানে হবে বি এক্স, তাহলে এখানে হবে কি বি এক্স, তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস অন্য একটা কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু জিরো। তাহলে এটা এটার লম্ব, আবার এটা এটার কি লম্ব। ঠিক আছে, লম্ব রেখার সমীকরণ, সহজ কথা। সো এটা গেল। তারপরে হচ্ছে নিচে যদি দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হয়, যদি স্থূলকোণ হয় তাহলে হচ্ছে নেগেটিভ, স্থূলকোণ হলে নেগেটিভ হবে আর সূক্ষ্মকোণ হলে পজিটিভ হবে। এটা আমরা বুঝতে পারি যে দুইটা সরলরেখা যখন কাট করে তখন এর মধ্যে একটা সূক্ষ্মকোণ হয় একটা স্থূলকোণ হয়। ঠিক আছে, আচ্ছা, তো পরের যে সূত্রটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্ব যদি ডি হয় তাহলে ওই সরলরেখার সমীকরণে জাস্ট এক্স এবং ওয়াই এর জায়গায় সেই বিন্দুটা বসাই দিলেই সেই দূরত্বটা বের হয়ে যায়। আর যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয় এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা যদি বের করতে হয় তখন আমাদের কে মাইনাস সি ডিভাইডেড বাই ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে করতে হয়। আসি, সো মোটামুটি আমাদের কনসেপ্ট শেষ, এখন হচ্ছে আমরা ডাইরেক্ট ম্যাথ সলভ করি। আচ্ছা, তো এই ম্যাথটা এখান থেকে আমাদের ম্যাথ প্রবলেম শুরু হয়ে গেছে। এখানে কিন্তু যে কোশ্চেনগুলো বলছে সেগুলো যদি আমরা একটু সলভ করি, যে বলছে টু আর স্কোয়ার সাইন থিটা বাই টু, টু আর স্কোয়ার, সরি আর বলছে, আর স্কোয়ার না, টু আর সাইন থিটা বাই টু এর হোল স্কোয়ার, তাই তো, আর সাইন থিটা বাই টু, সাইন থিটা বাই টু এর এই পুরোটার স্কোয়ার যে কথা এইভাবে লেখা সেম কথা। তাহলে আমরা জানি কি, দেখো তো এখানে ত্রিকোণমিতির কনসেপ্ট আমাদের জানা লাগবে, ওয়ান প্লাস কস টু থিটা,
এটা বলেছে 2 cos স্কোয়ার থিটা। এখানে অ্যাঙ্গেল 2 গুণ তার অর্ধেক হয়ে যায়, আর 1 মাইনাস cos 2 থিটা, এটাকে আমরা বলতে পারি 2 সাইন স্কোয়ার থিটা। মানে এখানেও অ্যাঙ্গেল দ্বিগুণ ছিল, সেটা অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে দেওয়া আছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, মানে আমরা ধরলাম যে 2 সাইন স্কোয়ার থিটাই ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা এইভাবে লিখি যে এই 2 আর এই সাইন স্কোয়ার থিটাকে একসাথে করে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। এখন 2 2 কাটা যাবে, তাহলে থিটা হবে ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর মাইনাস আর কস থিটা ইকুয়ালস টু 1, বা হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি যে আর ওই পাশে গেলে হবে 1 প্লাস আর কস থিটা মানে হচ্ছে এক্স, এটা তো আমরা জানি, ঠিক আছে। আর এখানে স্কোয়ার দিতে পারি, এখানেও স্কোয়ার দিতে পারি। কেন দিতেছি বলতেছি, আর স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x। এটা কি করছি একটু বলে দিই, যে আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে পোলার স্থানাঙ্কের জন্য। আর থিটা আমরা বাইর করেছে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, ঠিক আছে। তো এই কনসেপ্টটা আপাতত একটু জেনে রাখি, পরবর্তীতে যদি আসে আমরা দেখব। এগুলো এখানে কম এসেছে, এর জন্য লেখাটা হয়নি। তাহলে এক্স স্কোয়ার কাটা, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2x, এটাই হবে কি আমাদের পোলার স্থানাঙ্কে কনভার্ট, কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট। তাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2x, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আসি। আচ্ছা, তো এখন বলছে যে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক কত। আচ্ছা, এটা আমরা বাইর করি। তো এখানে আমরা কনসেপ্টটা শিখে নিই, যেহেতু আসছে আমরা দেখছি, এখন আমরা কনসেপ্টটা শিখবো। সব জায়গায় আর এর মান সবসময় কি হবে, রুট ওভার অফ, এটা মনে রাখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর অ্যাঙ্গেল হবে, এখানে অ্যাঙ্গেলটা হবে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ওয়াই কি কোটি, আর হচ্ছে এক্স কি ভুজ। এখানে হবে পাই মাইনাস মডুলাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। তাহলে এখানে হবে কি ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখানে হবে ওয়াই পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। আর এখানে হবে মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, বা আরেকটা হতে পারে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখন আমরা বুঝবো। আর আর সবার জন্য সমান হবে, আর সবার জন্য কি হবে বলো, সমান হবে। এটা সবার জন্য সমান হবে, প্রত্যেকটা কোয়াড্রেন্টে আর এর মান সেম, বাট অ্যাঙ্গেলগুলা কি হতে পারে, চেঞ্জ হইতে পারে। অ্যাঙ্গেলগুলা কি হতে পারে, চেঞ্জ হইতে পারে। এটা হচ্ছে থিটা, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, এটাকেও আমরা থিটা দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা কি বলো, থিটা দ্বারাই প্রকাশ করে থাকি। এক একটা কোয়াড্রেন্টে আমরা থিটা এইভাবে পরিমাপ করে থাকি, মুখস্থ করে নিবে সূত্রগুলো। আচ্ছা, তো এখন 0,-2 বিন্দুটা কোথায়। আমরা জানি 0,-2 যদি কার্তেশীয় স্থানাঙ্ক হয়, তাহলে এইখানে একটা বিন্দু হয়। এটা হচ্ছে কি 0,-2 বিন্দুটা। তার মানে এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বকে আমরা 8 দ্বারা প্রকাশ করে থাকি, এবং যে কোণটা x অক্ষের ধনাত্মক দিকে সেটা যায়, সেটাই হচ্ছে কি আমাদের থিটা কোণ। সো এই থিটা কোণটা আমরা কিভাবে পাবো, যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্ট, ডাইরেক্ট পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ওয়াই এর মান কত, -2, এক্স এর মান কত, 0। আচ্ছা, ঠিক আছে। ট্যান ইনভার্স 1/0 মানে ট্যান ইনভার্স ইনফিনিটি, মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো বুঝায়। আচ্ছা, দাঁড়াও একটা মিনিট এখানে। আচ্ছা, আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে যে একটু দেখাই তোমাদেরকে। 0,-2 কি এই বিন্দুটা বুঝায় না, এটা কিন্তু এই বিন্দুটা বুঝায় না, আমরা ভুল করছি। আসো আমরা আরেকবার দেখি, এটা আসলে, হ্যাঁ, এটা একটা সুন্দর প্রবলেম ছিল, এটাকে আমরা স্টার্ট দিতেই পারি। একটু কনফিউজিং হতে পারে অনেকের মাথায়। আচ্ছা, তো আসি, এটাকে স্টারটা দিয়ে দিই, স্টার হ্যাশ দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা বুঝে নিও, এটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে যে জিনিসটা হচ্ছে 0,-2, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, আমি একটু ফ্রেশ চিত্র রাখি, তাহলে বুঝতে পারবো। 0,-2 মানে y এর মান -2, মানে হচ্ছে 0 তো হচ্ছে এই অক্ষতে এক, এই যে মূল বিন্দু থেকেই তো 0,0 শুরু, তাই তো। মানে y অক্ষে তো x এর মান 0, এবং -2টা কি নিচের দিকে বোঝায়, তার মানে এটা y অক্ষের নেগেটিভ দিকটাকেই
ইন্ডিকেট করতেছে, তাই তো? তাইলে আমরা বলতে পারি মূল বিন্দু থেকে এই রেখার উপর যে লম্ব মানে দূরত্বটা ডাইরেক্ট সোজা যে দূরত্ব এটাই তো আর, আর এটা কত হবে? মডুলাস অফ -2 কেই তো করবো, তাহলে এখানে আসবে আর এর মান 2। দেখো তো আর এর মান 2 সব জায়গায় আছে না, এই জায়গায় নেই, তাহলে এটা ক্রস। এটা হচ্ছে আমরা এলিমিনেশন টেকনিক ইউজ করতেছি, তার মানে এই তিনটার যে কোনো একটা হবে। এখন এটা তো নিচের দিকে উঠছে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা কত বলতো? সেটা কিন্তু 90 + 90 + 90 মানে হচ্ছে 3 × 27 মানে 270 অ্যাঙ্গেল। এটা কিন্তু একবারেই করে দেওয়া যায় এইভাবে। 270 অ্যাঙ্গেল কোথায় আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা অ্যান্সার হতো যদি সেটা থাকতো, সেটা হচ্ছে এইভাবে যদি যেত, এটা হচ্ছে ক্লকওয়াইজ যদি যেত, ঠিক আছে? ক্লকওয়াইজ গেলে এটা কি হতো? -90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারতাম 2, -90 ডিগ্রি। আরেকটা হইতে পারে কি? আরেকটা হইতে পারে হচ্ছে 2, 270 ডিগ্রি। যেহেতু একটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তার মানে এটা অ্যান্সার। যদি এটা দেওয়া থাকতো তাহলে এটাও অ্যান্সার হতো, ঠিক আছে? এটা একটা সুন্দর একটা প্রবলেম ছিল। আসি তারপর হচ্ছে আর কস থিটা -2। আচ্ছা, এখানেও আমাদের হচ্ছে ত্রিকোণমিতির সূত্র লাগবে। তাহলে কস থিটা মাইনাস আলফা, এটা হবে কস থিটা কজ আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। এগুলো আমরা ত্রিকোণমিতির ক্লাসে আরো ভালো করবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা জেনে রাখি জাস্ট, এখানের অনুযায়ী সূত্রটা দিলাম। তাহলে আর যদি এর মধ্যে আর গুণ দিই তাহলে কি হবে? আর কস থিটা কজ আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা সাইন আলফা সাইন আলফা ইকুয়ালস টু কে। এখন আর কস থিটা মানে কি আমরা জানি? আর কস থিটা মানে হচ্ছে এক্স কস আলফা প্লাস আর সাইন থিটা মানে কি? ওয়াই সাইন আলফা। এগুলা সূত্র, ঠিক আছে? সাইন আলফা ইকুয়ালস টু কে। তাহলে আর কস থিটা প্লাস এক্স কস থিটা, সরি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু কে। তার মানে এটাই হবে কি আমাদের নির্ণয় সমীকরণটা। তাহলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু কে, এটাই হবে কি আমাদের নির্ণয় সমীকরণটা। আচ্ছা, সো পরেরটায় যাই। আচ্ছা, কোন লেখচিত্রের মূল বিন্দুগামী, ঠিক আছে? মূল বিন্দুগামী, এখানে একটু ভুল আছে, ট্যান এক্স হবে না, ট্যান থিটা এক্স হইলে একটা কথা ছিল। তাহলে এটাই হবে কি মূল বিন্দুগামী। যাই হোক, ভুলটাকেও আমাদের এখন ধরে নিতে হবে, কোনো উপায় নেই। সো তারপরে যে ইয়াটা আছে, এই যে শুরু হয়ে গেছে এদের মধ্যবর্তী সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের আমরা এই কনসেপ্টটা আগেই পড়ছিলাম। তো আমরা কি পড়ছিলাম? ডি ইকুয়ালস টু মডুলাস অফ সি মাইনাস কে বা কে মাইনাস সি। তাহলে এখন এটাকে আমরা যদি সি ধরি আর এটাকে যদি আমরা কে ধরি, তাহলে আমরা এভাবে বলতে পারি কে মাইনাস সি যদি বলি তাহলে -3 -7 +12 √3² + 4² 3² + 4²। আমরা জানি √3² + 4² মানে হচ্ছে 5 আসে। আর এখানে আসবে কত বলো? এখানে আসবে 9। তাহলে মডুলাস অফ 9/5, ঠিক আছে? মডুলাস অফ 9, মডুলাস অফ 9/5 মানে হচ্ছে 9/5। তাহলে আসবে কি অ্যান্সারটা? 9/5। ওকে, পরের এটা দেখি যে y = mx + c রেখাটি যে কোনো বিন্দু থেকে এত রেখার সমদূরবর্তী হলে, আচ্ছা যে কোনো বিন্দুটা আমরা ধরে নিই হচ্ছে, যখন দেখব যে কোনো বিন্দু লেখা আছে তখন আমরা সেখানে পি এক্স কমা ওয়াই ধরে নিব, ঠিক আছে? এটা একটা থট হিসাবে মাথায় রাখবো। তাহলে এক্স মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারি এক্স মাইনাস 0 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 এর হোল স্কোয়ার। রুট ওভার ছিল কিন্তু আমরা স্কোয়ার করে দিছি উভয় পক্ষকে, তাহলে কি হইলো? রুট ওভার চলে গেল এবং দূরত্ব সমান বলছে এর জন্য মাঝখানে সমান চিহ্ন দিছি, ঠিক আছে? এখন বলছে কোনটা সত্য, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, এখানে হবে ওয়াই স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, না তাহলে 9 মাইনাস 3 2 6 6y, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে ওয়াই স্কোয়ার প্লাস 4 4 16 প্লাস 8y। এগুলা হাতে হাতে ক্যালকুলেশন। তাহলে এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা যায়, তাহলে থাকবে কি? তাহলে থাকবে হচ্ছে যে 9 - 6y ইকুয়ালস টু 16 - 8y, ঠিক আছে? তো এটাকে যদি পাশে নিয়ে আসি 9 মাইনাস, আচ্ছা
আমরা যদি 9 মাইনাস 6y করি তাহলে আই গেস এখানে আসবে 7 ইকুয়ালস টু ওই পাশে যদি যায় 8 না, 8 থেকে 6 বাদ গেলে আসে 2y, তাইলে y ইকুয়ালস টু 7/2, তাই তো? y ইকুয়ালস টু 7/2 মানে কি? ধরলাম এটা হচ্ছে y ইকুয়ালস টু 7/2 রেখাটা, y ইকুয়ালস টু 7/2, তার মানে এই রেখাটা কি সবসময় কি x অক্ষ থেকে সমান দূরত্বে আছে না? তার মানে x অক্ষের সমান্তরাল না, এটা ভুল। c ইকুয়ালস টু 1, c তো কোনো মানই আসে নাই, m ইকুয়ালস টু কোনো মান আসে নাই। তো এখানে হবে y অক্ষের সমান্তরাল, এই যে y অক্ষের সমান্তরাল যেহেতু যাচ্ছে রেখাটা, ইজি একবারেই বলা যেটা y অক্ষের সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী যে ম্যাথটা, একটি বর্গক্ষেত্রের একটি কর্ণের সমীকরণ এত দেওয়া আছে এবং উক্ত কর্ণের একটি শীর্ষবিন্দু এটা যদি হয়, তাহলে এই বিন্দুগামী বর্গটির দুটি সমীকরণ, বর্গক্ষেত্রের দুটি সমীকরণ, বাহু দুটি সমীকরণ। আচ্ছা, তো আমরা এটা একটু শর্টকাটে যদি করি, ধরলাম এটা হচ্ছে আমাদের সেই বর্গক্ষেত্রটা, আমার এটা বর্গক্ষেত্র হয়নি অবশ্য, তারপর ধরে নিই এটা হচ্ছে সেই বর্গক্ষেত্রটা। তো এই বর্গক্ষেত্রের একটা কর্ণ দেওয়া আছে 8x মাইনাস 15y প্লাস 22 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো বলছে এবং একটি বাহু ধরলাম হচ্ছে এই বাহুটার একটি শীর্ষবিন্দু হচ্ছে 1,2, ঠিক আছে? এটা হচ্ছে 1,2 বিন্দুটা। এখন বলছে বর্গক্ষেত্রটির অপর দুইটি বাহুর সমীকরণ নির্ণয় করো। তো আমরা জানি যেহেতু এই শীর্ষবিন্দুটা এই দুইটা বাহুর একটা কমন পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? তাহলে দুইটি সরলরেখা যখন লম্ব হয় তাহলে তাদের কি হয়, বডি পার্টের মধ্যে একটু চেঞ্জ থাকে। তার মানে এখানে যদি হয়, মানে সহজ কথা হলো দুইটি সরলরেখা যদি 90 ডিগ্রি ফর্মে থাকে তাহলে তাদের দুজনের ঢালদ্বয়ের গুণফল কি হবে বলো, -1 হবে। তাহলে আমরা সেটাই যদি প্রমাণ করতে পারি যে এখানে, এখন অপশন টেস্ট করব, এদের দুজনের ঢালদ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে এরা কি বলো, এরা হচ্ছে পরস্পর লম্ব রেখা এবং সেটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এখানে হবে -x এর সহগ বাই y এর সহগ প্লাস x এর সহগ বাই y এর সহগ। আচ্ছা, এখানে তো মোটামুটি সবই দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখি আমরা একটু অপশন টেস্ট করে দেখি। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে না, ঠিক আছে? প্রথমটা হচ্ছে না কেন? 7x মাইনাস 23y এর জন্য যদি হইতে হয় তাহলে 23y মাইনাসের জায়গায় প্লাস 7x ইকুয়ালস টু প্লাস কনস্ট্যান্ট নামের কিছু থাকবে এবং সেটা কিন্তু এই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? সেটা তো আসছে না, তার মানে প্রথমটা ভুল, ঠিক আছে? প্রথমটা কি হচ্ছে না। তারপরটা দেখি 2x মাইনাস, আচ্ছা এটাও হচ্ছে না, দ্বিতীয়টাও হচ্ছে না, তৃতীয়টা তৃতীয়টাও হচ্ছে না, চতুর্থটা একটু দেখি, হ্যাঁ চতুর্থটা হতে পারে। তার মানে যেহেতু প্রথম তিনটা হয় না তাহলে চতুর্থটাই অ্যান্সার। আসি, আচ্ছা এটা খুবই সুন্দর একটা প্রবলেম, যে বলছে যে দুইটা বিন্দু দেওয়া আছে এবং এদের সংযোগ রেখা এক্স অক্ষ রেখাকে কোন বিন্দুতে বিভক্ত করে। মনে রাখবো যে যদি বলে এক্স অক্ষ রেখাকে কোন বিন্দুতে বিভক্ত করে, সেজন্য হবে y1 ডিভাইডেড বাই y2 এর মডুলাস, এটাই হবে কি একটা বিভক্ত। এখন যদি এখানে ভিতরের চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে সেটা হবে বহির্বিভক্ত, আর যদি ভিতরের চিহ্ন যদি নেগেটিভ হয় সেটা হবে কি অন্তর্বিভক্ত। আসো একটু দেখে নেই এখানে কি হচ্ছে। তাইলে আচ্ছা, একটা দাগ পড়ে গেছে, সাদা স্লাইড তো দেখে বোঝা যায় না। সো এখানে আরেকটা সূত্র লিখে দিই, এটাতে এক্স অক্ষকে অক্ষরেখাকে কোন অনুপাতে ছেদ করে সেটা বলছি। যদি ওয়াই অক্ষ হতো তাহলে মডুলাস অফ x1 বাই x2, এখান থেকেও সেম দুইটা কেস, পজিটিভ হলে বহি বিভক্ত আর নেগেটিভ হলে অন্তর্বিভক্ত, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জাস্ট দেখি যে বলছে কি এক্স অক্ষ না, তাহলে মডুলাস অফ x1 y1, প্রথমটাকে আমরা y1 ধরবো, পরেরটাকে আমরা কি ধরবো, y2 ধরবো। তাহলে মডুলাস অফ 5/2, এখানে যেহেতু ভিতরে পজিটিভ তার মানে কি এটা বহির্বিভক্ত এবং এটাকে আমরা লিখতে পারি 5/2, এটাকে আবার এইভাবেও লিখতে পারি 5:2, ঠিক আছে? তাহলে 5:2 অন্তর্বিভক্ত না, এটা না। 5:2:5 হবে, এটাও তো না। তার মানে 5:2 বহির্বিভক্ত, তার মানে এটাই কি আমাদের অ্যান্সারটা। আচ্ছা, তো পরে যদি বলি এই তিনটা একটি রম্বসের শীর্ষবিন্দু হলে তাহলে রম্বসের কর্ণ দুটির
ছেদবিন্দু কিভাবে বের করবো? আসো, এটাও খুবই ইজি। এটা কিভাবে করব? ধরলাম এটা হচ্ছে রম্বসটা। রম্বসটার একটা বিন্দু দেওয়া আছে 0,0, আর একটা বিন্দু দেওয়া আছে কি বলো, a,-4, আর একটা বিন্দু দেওয়া আছে 4,b, এটা হচ্ছে 4,b, আর একটা বিন্দু দেওয়া আছে 5,0, তাই তো? এখন বলছে কি, তাহলে রম্বসটির শীর্ষবিন্দু হয়, তাহলে রম্বসটির কর্ণ দুটি ছেদবিন্দু, কর্ণ দুটি ছেদবিন্দু, এই যে কর্ণ দুটির ছেদবিন্দু। আমরা জানি রম্বসে কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? তার মানে এই দুই বিন্দুর এরা পরস্পর সমান, আবার এই দুই বিন্দুর কি পরস্পর সমান। তাহলে হচ্ছে আমরা মধ্যবিন্দু নির্ণয় সূত্র ইউজ করতে পারি। মধ্যবিন্দু নির্ণয় সূত্র ইউজ করে আমরা প্রথমটার কোটি, প্রথমটার ভুজ সমান সমান আমরা এইভাবে লিখতে পারি যে দেখো, এই দুইটার যে ভুজটা হবে মধ্যবিন্দুর ভুজ, আবার এই দুইটার মধ্যবিন্দুর ভুজটা কি সেম হবে না? সো আমরা সেটাই করব। তাহলে এক্স এর জন্য আমরা মানে ভুজ কিভাবে বের করব? a+5/2, এটা সমান সমানিত হবে কি এই দুইটা ভুজের গড়, তাহলে 4+0/2। তাহলে এর মানটা কত আসবে? এর মানটা আসবে এই টু কাটা, তাহলে 4 - 1 মান হচ্ছে এর মান আসবে 1। ভালো কথা, এর মান 1 আসলো। আবার যদি y এর জন্য বাইর করি, y এর মানটা কত আসবে বলো তো? মানে কোটির জন্য আমরা যদি করি তাহলে হবে -4+0, -4+0/2 প্লাস ইকুয়ালস টু, সরি প্লাস না, ইকুয়ালস টু 0+b/2। দেখো এই টু কাটা, তাহলে b এর মানটা কত আসতেছে বলো? -4। তাহলে a আর b এর মান যেহেতু আমরা জানছি, তাহলে আমরা ডাইরেক্ট এখানে রিপ্লেস করতে পারি। এর জায়গায় আসবে 1, -4, আর b এর জায়গায় আসতেছে কি? b এর জায়গায় আসতেছে 4, -4। ঠিক আছে, এই দুইটা আমরা জানলাম। এখন বলছে যে এদের মধ্যবিন্দু কিভাবে বের করবো? যে কোনো একটা নিয়ে আমরা মধ্যবিন্দু বের করতে পারি। তো আমরা এই রেখাটা নিয়ে মধ্যবিন্দুটা বের করে ফেলি। তাহলে মধ্যবিন্দু বা হচ্ছে ছেদবিন্দু যেটাই বলি না কেন সবই সেম। তাহলে 0+4/2 মানে হচ্ছে 2, আর হচ্ছে -4 হচ্ছে -2, তাহলে 2, -2 হবে কি আমাদের মধ্যবিন্দুটা, এই যে 2, -2। শেষ। আসি যে তিনটি বিন্দু এ বি সির রম্বসের তিনটি বিন্দু হলে সির স্থানাঙ্ক। আচ্ছা, এখানে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে যে দেখি, এটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে আমাদের সেই রম্বসটা। তো এটা হচ্ছে আমাদের এ, 2,5 বিন্দুটা, বি 5,9 বিন্দুটা, সরি 5,9 বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দুটা, এটা আমাদের বাইর করতে হবে। আর হচ্ছে ডি বিন্দুটা হচ্ছে এটা। তাহলে ডি বিন্দুটা কি দেওয়া আছে? 6,8। এখন আমরা যদি সি বিন্দুটার স্থানাঙ্ক বাইর করতে চাই, এর ভূমি সংলগ্ন বা এর সংলগ্ন যে দুইটা বিন্দু আছে এদের ভুজ জায়গায় ভুজ করবো, আর হচ্ছে কোটির জায়গায় কোটি, মানে সহজ কথা হলো ভুজ যখন বাইর করতে যাবো তাহলে এদের সংলগ্ন বাহুগুলার ভুজগুলার যোগ করবো। তাহলে 5+6 মানে 11, এবং যে বিপরীত দিক আছে সেটাকে বিয়োগ করে দিব। তাহলে 11 থেকে 2 বাদ দিলে আসে 9। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা করব, কোটি যদি বের করতে চাই এর ভূমি সংলগ্ন বা হচ্ছে এর সংলগ্ন বা এর কাছাকাছি যে দুইটা বিন্দু আছে এদেরকে আবার যোগ করবো। তাহলে 9+8, হ্যাঁ 9+8 যদি হয় এটাকে করলে আমরা পাবো 17। 17 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে পাবো কি বলো? 12। তাহলে এটা হবে কি 12। তার মানে 9,12 হবেই কি আমাদের অ্যান্সারটা। বুঝা গেছে? আচ্ছা, তো পরবর্তীতে যদি আমরা এই ম্যাথটা সলভ করি তাহলে আমরা যেটা দেখবো যে আবদ্ধ ক্ষেত্রর ফলটি কত, তাই তো? আচ্ছা, এটাকে আমরা ওই ফর্মেটে আগে নিই, আমরা যেই ফর্মুলাটা দেখছি যে 2x + 3y + 1 = 0, একটা সমীকরণের ইয়া সমীকরণ পদ্ধতি আমরা দেখছি, সমীকরণের স্ট্রাকচার দেখছি, সরি পদ্ধতি না স্ট্রাকচার দেখছিলাম, যে -1। এমন করে আমরা যেটা করতে পারি যে -1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে এখানে আসবে x/-1/2 প্লাস y/-1/2, তাই তো? -1/3 আসবে ইকুয়ালস টু এখানে আসবে 1। তাহলে x/a এর মান কত? এর মান আসতেছে -1/2, b এর মান কত আসতেছে? -1/3, 1/3। ঠিক আছে? তার মানে -1/2 হচ্ছে এই দিকটা বোঝাচ্ছে, এটা হচ্ছে এর মান -1/2, আর দূরত্ব হইলে মডুলাস দিয়ে দিব। আর বির মানটা কত হবে? -1/3। তাহলে এটা হচ্ছে বির মান
সো -1/3 এবং মডুলাস দিয়ে দিব যদি দূরত্ব বুঝাই। ঠিক আছে, তাহলে আমাদের রেখাটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের রেখাটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই রেখাটা। এখন এই রেখাটা যদি হয় তাহলে আমরা যেটা বলতে পারি যে এদের আবদ্ধ ক্ষেত্রফলটা কত। আচ্ছা, x = 0 যেই কথা, এটা কি আমরা বলতে পারি না যে এটা y অক্ষ বোঝাচ্ছে, এবং y = 0 যেই কথা সেটা কিন্তু x অক্ষ বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এই দুইটা রেখা যদি হয় তাহলে আমরা যেটা বলতে পারি যে x = 0 এবং y = 0 রেখাটাই হচ্ছে আমাদের যে x অক্ষ এবং y অক্ষকে বোঝাচ্ছে। তাইলে এদের ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু এ ইন্টু বি, হাফ ইন্টু এ ইন্টু বি, মানে 1/2 ইন্টু 1/3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1/6 × 6 = 12, তাহলে হচ্ছে এখানে 1/12টাই হবে কি অ্যান্সার। সো আচ্ছা, আমরা আজকে এতটুকু পর্যন্তই যাই, নেক্সট দিন আমরা ইনশাল্লাহ আরো যতটুকু আছে সেগুলো কভার করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।